সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওই সব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে হবে ইনসান, বাংলাতে হবে মানুষ। আখের অর্থাৎ শেষ, আরবিতে হবে আখের, বাংলাতে হবে শেষ। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। আউয়াল অর্থাৎ আগে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে আগে। মাফি জুলুম অর্থাৎ অত্যাচার করো না, আরবিতে হবে মাফি জুলুম, বাংলাতে হবে অত্যাচার করো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইনসান অর্থাৎ মানুষ, আখের অর্থাৎ শেষ, কালাম অর্থাৎ কথা, আউয়াল অর্থাৎ আগে, মাফি জুলুম অর্থাৎ অত্যাচার করো না। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখা। ফাদি অর্থাৎ ফ্রি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে ফ্রি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে আছে। এরকাব অর্থাৎ ওঠো, আরবিতে হবে এরকাব, বাংলাতে হবে ওঠো। নাদিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিব, বাংলাতে হবে পরিষ্কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখা, ফাদি অর্থাৎ ফ্রি, ফি অর্থাৎ আছো, এরকাব অর্থাৎ ওঠো, ফাদি অর্থাৎ পরিষ্কার, নাদিব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিব, বাংলাতে হবে পরিষ্কার। নাদিব অর্থাৎ পরিষ্কার। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। আনা রো অর্থাৎ আমি যাব, আরবিতে হবে আনা রো, বাংলাতে হবে আমি যাব। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। জুলুম অর্থাৎ অত্যাচার, আরবিতে হবে জুলুম, বাংলা অত্যাচার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দাও, বাদেন অর্থাৎ পরে, আনারো অর্থাৎ আমি যাব, শগল অর্থাৎ কাজ, জুলুম অর্থাৎ অত্যাচার। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। সাহাব অর্থাৎ কঠিন, আরবিতে হবে সাহাব, বাংলাতে হবে কঠিন। সা অর্থাৎ সঠিক, আরবিতে হবে সা, বাংলাতে হবে সঠিক। দাখিল অর্থাৎ ভিতরে, আরবিতে হবে দাখিল, বাংলাতে হবে ভিতরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সাউই অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ, সাহাব অর্থাৎ কঠিন, সা অর্থাৎ সঠিক, দাখিল অর্থাৎ ভিতরে। আলিও বাংলাতে হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। আতিক অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতিক, বাংলাতে হবে দেওয়া। তৈয়েব অর্থাৎ ঠিক আছে, আরবিতে হবে তৈয়েব, বাংলাতে হবে ঠিক আছে। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লিয়ম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল, আতিক অর্থাৎ দেওয়া, তৈয়েব অর্থাৎ ঠিক আছে, আজম অর্থাৎ হার। আজকের এই ভিডিওটি আমি এখানে। জান্নাতুন অর্থাৎ বেহেশত, আরবিতে হবে জান্নাতুন, বাংলা অর্থ হবে বেহেশত। দোয়াইফুন অর্থাৎ একজন অতিথি, আরবিতে হবে দোয়াইফুন, বাংলা অর্থ হবে একজন অতিথি। খাবারুন অর্থাৎ খাবার, আরবিতে হবে খাবারুন, বাংলা অর্থ হবে খাবার। চাউবুন অর্থাৎ একটি পোশাক, আরবিতে হবে চাউবুন, বাংলা অর্থ হবে একটি পোশাক। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলা অর্থ হবে শেষ। শব্দগুলো আরেকবার শিখে নিন। জান্নাতুন অর্থাৎ বেহেশত, দোয়াইফুন অর্থাৎ একজন অতিথি, খাবারুন অর্থাৎ খাবার, চৌবুন অর্থাৎ একটি পোশাক, খালাস অর্থাৎ শেষ। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলা অর্থ হবে মাছ। তফলা অর্থাৎ মেয়ে শিশু, আরবিতে হবে তফলা, বাংলা অর্থ হবে মেয়ে শিশু। বাইদাতুন অর্থাৎ একটি ডিম,
আরবিতে হবে বাইদাতুন, বাংলা অর্থ হবে একটি ডিম। কাবীরুন অর্থাৎ বড়, আরবিতে হবে কাবীরুন, বাংলা অর্থ হবে বড়। চুয়াগিরুন অর্থাৎ ছোট, আরবিতে হবে চুয়াগিরুন, বাংলা অর্থ হবে ছোট। শব্দগুলো আরেকবার শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, তফলা অর্থাৎ মেয়ে শিশু, বাইদাতুন অর্থাৎ একটি ডিম, কাবীরুন অর্থাৎ বড়, চুয়াগিরুন অর্থাৎ ছোট। বকরা অর্থাৎ গাভী, আরবিতে হবে বকরা, বাংলা অর্থ হবে গাভী। ফালাহি অর্থাৎ কৃষক, আরবিতে হবে ফালাহি, বাংলা অর্থ হবে কৃষক। মুগলাকুন অর্থাৎ বন্ধ, আরবিতে হবে মুগলাকুন, বাংলা অর্থ হবে বন্ধ। মফতুহুন বাংলা অর্থ হবে খোলা, আরবিতে হবে মফতুহুন, বাংলা অর্থ হবে খোলা। ইমরাআ অর্থাৎ মহিলা, আরবিতে হবে ইমরাআ, বাংলা অর্থ হবে মহিলা। শব্দগুলো আরেকবার শিখে নিন। বকরা অর্থাৎ গাভী, ফালাহি অর্থাৎ কৃষক, মুগলাকুন অর্থাৎ বন্ধ, মফতুহুন অর্থাৎ খোলা, ইমরাআ অর্থাৎ মহিলা। মুক্তাবার অর্থাৎ ল্যাবরেটরি, আরবিতে হবে মুখতাবার, বাংলা অর্থ হবে ল্যাবরেটরি। আখিসাই অর্থাৎ বিশেষজ্ঞ, আরবিতে হবে আখিসাই, বাংলা অর্থ হবে বিশেষজ্ঞ। বাউল অর্থাৎ প্রসাব, আরবিতে হবে বাউল, বাংলা অর্থ হবে প্রসাব। একা অর্থাৎ চামচ, আরবিতে হবে একা, বাংলা অর্থ হবে চামচ। সিক্কিন অর্থাৎ ছুরি, আরবিতে হবে সিক্কিন, বাংলা অর্থ হবে ছুরি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মুখতাবার অর্থাৎ ল্যাবরেটরি, আকিসাই অর্থাৎ বিশেষজ্ঞ, বাউল অর্থাৎ প্রসাব, একা অর্থাৎ চামচ, সিক্কিন অর্থাৎ ছুরি। মিনফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে মিনফাদলিক, বাংলা অর্থ হবে দয়া করে। আতিনি অর্থাৎ আমাকে দাও, আরবিতে হবে আতিনি, বাংলা অর্থ হবে আমাকে দাও। ওয়ারাকা অর্থাৎ ডাক্তারের উপদেশ, আরবিতে হবে ওয়ারাকা, বাংলা অর্থ হবে ডাক্তারের উপদেশ। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান, আরবিতে হবে ফান্নি, বাংলা অর্থ হবে টেকনিশিয়ান। শব্দগুলো আরেকবার শিখে নিন। মিনফাদলিক অর্থাৎ দয়া করে, আতিনি অর্থাৎ আমাকে দাও, ওয়ারাকা অর্থাৎ ডাক্তারের উপদেশ, কুরসি অর্থাৎ চেয়ার, ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান। কফিল অর্থাৎ নিয়োগকর্তা, আরবিতে হবে কফিল, বাংলা অর্থ হবে নিয়োগকর্তা। কাশফ অর্থাৎ রোগ পরীক্ষা, আরবিতে হবে কাশফ, বাংলা অর্থ হবে রোগ পরীক্ষা। আজ অর্থাৎ বুক সদর, আরবিতে হবে আজ, বাংলা অর্থ হবে বুক অথবা বুক সদর। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। মুমাররিদা অর্থাৎ নার্স, আরবিতে হবে মুমাররিদা, বাংলা অর্থ হবে নার্স। শব্দগুলো আরেকবার শিখে নিন। কফিল অর্থাৎ নিয়োগকর্তা, কাশফ অর্থাৎ রোগ পরীক্ষা, আজ অর্থাৎ বুক সদর, দম অর্থাৎ রক্ত, মুমাররিদা অর্থাৎ নার্স। আশফা অর্থাৎ ঠোঁট, আরবিতে হবে আশফা, বাংলা অর্থ হবে ঠোঁট। জাহর অর্থাৎ পিঠ, আরবিতে হবে জাহর, বাংলা অর্থ হবে পিঠ। ফাকিজ অর্থাৎ উরু অথবা রান, আরবিতে হবে ফাকিজ, বাংলা অর্থ হবে উরু অথবা রান। মুস্তাসফা অর্থাৎ ক্লিনিক, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে ক্লিনিক। ফাহজ অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, আরবিতে হবে ফাহজ, বাংলা অর্থ হবে পরীক্ষা নিরীক্ষা। শব্দগুলো আরেকবার শিখে নিন। আশফা অর্থাৎ ঠোঁট, জাহর অর্থাৎ পিঠ, ফাকিজ অর্থাৎ উরু অথবা রান, মুস্তাসফা অর্থাৎ ক্লিনিক, ফাহজ অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা। কলব অর্থাৎ হৃদয়, আরবিতে হবে কলব, বাংলা অর্থ হবে হৃদয়। কবিদ অর্থাৎ কলিজা, আরবিতে হবে কবিদ, বাংলা অর্থ হবে কলিজা। কফ অর্থাৎ হাতের তালু, আরবিতে হবে কফ, বাংলা অর্থ হবে হাতের তালু। বত্তন অর্থাৎ পেট, আরবিতে হবে বত্তন, বাংলা অর্থ হবে পেট। জবিন অর্থাৎ কপাল, আরবিতে হবে জবিন,
বাংলা অর্থ হবে কপাল। শব্দগুলো আরেকবার শিখে নিন। কলব অর্থাৎ হৃদয়, কবিদ অর্থাৎ কলিজা, কফ অর্থাৎ হাতের তালু, বত্তন অর্থাৎ পেট, জবিন অর্থাৎ কপাল। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলা অর্থ হবে হাত। উজন অর্থাৎ কান, আরবিতে হবে উজন, বাংলা অর্থ হবে কান। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলা অর্থ হবে চোখ। জিলদ অর্থাৎ চামড়া, আরবিতে হবে জিলদ, বাংলা অর্থ হবে চামড়া। মিরফাক অর্থাৎ কুনুই, আরবিতে হবে মিরফাক, বাংলা অর্থ হবে কুনুই। শব্দগুলো আরেকবার শিখে নিন। ইয়াদ অর্থাৎ হাত, উজন অর্থাৎ কান, আইন অর্থাৎ চোখ, জিলদ অর্থাৎ চামড়া, মিরফাক অর্থাৎ কুনুই। আলাম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলাম, বাংলা অর্থ হবে ব্যথা। আল আমারু অর্থাৎ ব্যাপারটি, আরবিতে হবে আল আমারু, বাংলা অর্থ হবে ব্যাপারটি। আশফিন অর্থাৎ আমাকে সুস্থ করুন, আরবিতে হবে আশফিন, বাংলা অর্থ হবে আমাকে সুস্থ করুন। ইয়ারব অর্থাৎ হে প্রভু, আরবিতে হবে ইয়ারব, বাংলা অর্থ হবে হে প্রভু। শাফাকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে সুস্থ করুক, আরবিতে হবে শাফাকাল্লাহ, বাংলা অর্থ হবে আল্লাহ তোমাকে সুস্থ করুক। শব্দগুলো আরেকবার শিখে নিন। আলাম অর্থাৎ ব্যথা, আল আমারু অর্থাৎ ব্যাপারটি, আশফিন অর্থাৎ আমাকে সুস্থ করুন, ইয়ারব অর্থাৎ হে প্রভু, শাফাকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে সুস্থ করুক। আইনা আত্তাবাব অর্থাৎ ডাক্তার কোথায়, আরবিতে হবে আইনা আত্তাবাব, বাংলা অর্থ হবে ডাক্তার কোথায়। আল আমারু অর্থাৎ ব্যাপারটি, আরবিতে হবে আল আমারু, বাংলা অর্থ হবে ব্যাপারটি। মৌজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মৌজুদ, বাংলা অর্থ হবে আছে। ইসবির অর্থাৎ ধৈর্য ধরুন, আরবিতে হবে ইসবির, বাংলা অর্থ হবে ধৈর্য ধরুন। আল আন অর্থাৎ এখন, আরবিতে হবে আল আন, বাংলা অর্থ হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নিন। আইনা আত্তাবাব অর্থাৎ ডাক্তার কোথায়, আল আমারু অর্থাৎ ব্যাপারটি, মৌজুদ অর্থাৎ আছে, ইসবির অর্থাৎ ধৈর্য ধরুন, আল আন অর্থাৎ এখন। জান্নাতুন অর্থাৎ বেহেশত, দোয়াইফুন অর্থাৎ একজন অতিথি, খাবারুন অর্থাৎ খাবার, চৌবুন অর্থাৎ একটি পোশাক, খালাস অর্থাৎ শেষ। সামাক অর্থাৎ মাছ, তফলা অর্থাৎ মেয়ে শিশু, বাইদাতুন অর্থাৎ একটি ডিম, কাবিরুন অর্থাৎ বড়, চোয়াগিরুন অর্থাৎ ছোট। বকরা অর্থাৎ গাভী, ফালাহি অর্থাৎ কৃষক, মুগলাকুন অর্থাৎ বন্ধ, মফতুহুন অর্থাৎ খোলা, ইমরাআ অর্থাৎ মহিলা। মুক্তাবার অর্থাৎ ল্যাবরেটরি, আখিসাই অর্থাৎ বিশেষজ্ঞ, বাউল অর্থাৎ প্রসাব, আকাহ অর্থাৎ চামচ, সিক্কিন অর্থাৎ ছুরি। মিন ফাদলিক অর্থাৎ দয়া করে, আতিনি অর্থাৎ আমাকে দাও, ওয়ারাকাহ অর্থাৎ ডাক্তারের উপদেশ, কুরসি অর্থাৎ চেয়ার, ফান্নি অর্থাৎ টেকনিশিয়ান। কফিল অর্থাৎ নিয়োগকর্তা, কাশ্যফ অর্থাৎ রোগ পরীক্ষা, আস অর্থাৎ বুক সদর, দম অর্থাৎ রক্ত, মুমাররিদা অর্থাৎ নার্স। আশফা অর্থাৎ ছোট, জাহর অর্থাৎ পিঠ, ফাকিজ অর্থাৎ উরু অথবা রান, মুস্তাসফা অর্থাৎ ক্লিনিক, ফাহস অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা। কলব অর্থাৎ হৃদয়, কবিদ অর্থাৎ কলিজা, কফ অর্থাৎ হাতের তালু, বত্তন অর্থাৎ পেট, জবিন অর্থাৎ কপাল। ইয়াদ অর্থাৎ হাত, উজন অর্থাৎ কান, আইন অর্থাৎ চোখ, জিলদ অর্থাৎ চামড়া, মিরফাক অর্থাৎ কুনুই। আলাম অর্থাৎ ব্যথা, আল আমারু অর্থাৎ ব্যাপারটি, আশফিন অর্থাৎ আমাকে সুস্থ করুন, ইয়ারব অর্থাৎ হে প্রভু, শাফাকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমাকে সুস্থ করুক।
আমি সব সময় ব্যস্ত থাকি। আরবিতে হবে আনা আলাতুল মুশগুল। আমি সব সময় ব্যস্ত থাকি। আরবিতে হবে আনা আলাতুল মুশগুল। আনা আলাতুল মুশগুল অর্থাৎ আমি সব সময় ব্যস্ত থাকি। আর যদি আপনি বলেন যে সে সব সময় ব্যস্ত থাকে, তাহলে আপনাকে বলতে হবে হুয়া আলাতুল মুশগুল অর্থাৎ সে সব সময় ব্যস্ত থাকে। আমার কাজ আছে। আরবিতে হবে আনা ফি শুগল। আমার কাজ আছে। আরবিতে হবে আনা ফি শুগল। আনা ফি শুগল অর্থাৎ আমার কাজ আছে। আর যদি আপনি বলেন তার কাজ আছে, তাহলে আপনাকে বলতে হবে হুয়া ফি শুগল অর্থাৎ তার কাজ আছে। হুয়া ফি শুগল অর্থাৎ তার কাজ আছে। এটা 5 পিস দেন। আরবিতে হবে হাদা আতি খামসা হাব্বা। এটা 5 পিস দেন। আরবিতে হবে হাদা আতি খামসা হাব্বা। হাদা আতি খামসা হাব্বা অর্থাৎ এটা 5 পিস দেন। আর যদি আপনি বলেন এটা 10 পিস দেন, তাহলে আপনাকে বলতে হবে হাদা আতি ইশরিন হাব্বা। হাদা আতি ইশরিন হাব্বা অর্থাৎ এটা 10 পিস দেন। আমি জানি তুমি করতে পারবে। আরবিতে হবে আনা মালুম এন্তা সৌবি ইকদার। আমি জানি তুমি করতে পারবে। আরবিতে হবে আনা মালুম এন্তা সৌবি ইকদার। আনা মালুম ইন্তা সৌবি ইকদার অর্থাৎ আমি জানি তুমি করতে পারবে। এই খাবার তোমার জন্য। আরবিতে হবে হাদা তোয়াম লি হাগ্গাক। এই খাবার তোমার জন্য। আরবিতে হবে হাদা তোয়াম লি হাগ্গাক। হাদা তোয়াম লি হাগ্গাক অর্থাৎ এই খাবার তোমার জন্য। আবার আপনি যদি বলেন যে এই জামা তোমার জন্য, তাহলে আপনাকে বলতে হবে হাদা কামিজ লি হাগ্গাক। হাদা কামিজ লি হাগ্গাক অর্থাৎ এই জামা তোমার জন্য। ভেতরে প্রবেশ নিষেধ। আরবিতে হবে মামনু দাখিল জোয়া। ভেতরে প্রবেশ নিষেধ। আরবিতে হবে মামনু দাখিল জোয়া। মামনু দাখিল জোয়া অর্থাৎ ভেতরে প্রবেশ নিষেধ। তুমি এখন কোথায়? আরবিতে হবে ইনতা ওয়েন আলহিন। তুমি এখন কোথায়? আরবিতে হবে ইনতা ওয়েন আলহিন। ইনতা ওয়েন আলহিন অর্থাৎ তুমি এখন কোথায়? তুমি অনেক বড় বিপদ। আরবিতে হবে ইনতা মাররা মুসিবা আকবর। তুমি অনেক বড় বিপদ। আরবিতে হবে ইনতা মাররা মুসিবা আকবর। ইনতা মাররা মুসিবা আকবর অর্থাৎ তুমি অনেক বড় বিপদ। আপনি কিভাবে টাকা নিবেন? আরবিতে হবে আনতা কেইফ শিল ফুলুস। আপনি কিভাবে টাকা নিবেন? আরবিতে হবে আনতা কেইফ শিল ফুলুস। আনতা কেইফ শিল ফুলুস অর্থাৎ আপনি কিভাবে টাকা নিবেন। তুমি টেবিলের নিচে দেখো। আরবিতে হবে তাওলা তাহাত সুফিনতা। তুমি টেবিলের নিচে দেখো। আরবিতে হবে তাওলা তাহাত সুফিনতা। তাওলা তাহাত সুফ ইনতা অর্থাৎ তুমি টেবিলের নিচে দেখো। এটা আমার অধিকার। আরবিতে হবে হাদা আনা হাকিক। এটা আমার অধিকার। আরবিতে হবে হাদা আনা হাকিক। হাদা আনা হাকিক অর্থাৎ এটা আমার অধিকার। আবার আপনি যদি বলেন যে এটা তোমার অধিকার, তাহলে আপনাকে বলতে হবে হাদা ইনতা হাকিক অর্থাৎ এটা তোমার অধিকার। তুমি অনেক বেশি বলো। আরবিতে হবে ইনতা কেতির গুল। তুমি অনেক বেশি বলো। আরবিতে হবে ইনতা কেতির গুল। ইনতা কেতির গুল অর্থাৎ তুমি অনেক বেশি বলো। 5 পিস কত টাকা? আরবিতে হবে কাম ফুলুস খামসা হাব্বা। 5 পিস কত টাকা? আরবিতে হবে কাম ফুলুস খামসা হাব্বা। কাম ফুলুস খামসা হাব্বা অর্থাৎ 5 পিস কত টাকা। তোমার কাজ কি? আরবিতে হবে এস শগলিনতা। তোমার কাজ কি? আরবিতে হবে এস শগলিনতা। এস শগল ইনতা অর্থাৎ তোমার কাজ কি। তোমার বেতন কত?
আরবিতে হবে কাম রাতিবিনতা। তোমার বেতন কত? আরবিতে হবে কাম রাতিবিনতা। কাম রাতিবিনতা অর্থাৎ তোমার বেতন কত? এখন সবাই ঘুমাও। আরবিতে হবে আলহিন কুল্লু নফুন নুম। এখন সবাই ঘুমাও। আরবিতে হবে আলহিন কুল্লু নফর নুম। আলহিন কুল্লু নফর নুম অর্থাৎ এখন সবাই ঘুমাও। আগামীকাল আমার কাজ নেই। আরবিতে হবে মাফি শগল আনা বুকরা। আগামীকাল আমার কাজ নেই। আরবিতে হবে মাফি শগল আনা বুকরা। মাফি শগল আনা বুকরা অর্থাৎ আগামীকাল আমার কাজ নেই। এই কোম্পানিটা কেমন? আরবিতে হবে কেইফ হাদা শরিকা। এই কোম্পানিটা কেমন? আরবিতে হবে কেইফ হাদা শরিকা। কেইফ হাদা শরিকা অর্থাৎ এই কোম্পানিটা কেমন? বসের অফিস কোথায়? আরবিতে হবে ওয়েন মুদির মক্তব। বসের অফিস কোথায়? আরবিতে হবে ওয়েন মুদির মক্তব। ওয়েন মুদির মক্তব অর্থাৎ বসের অফিস কোথায়? আর আপনি যদি বলেন যে তোমার অফিস কোথায় অথবা আপনার অফিস কোথায়, তাহলে আপনাকে বলতে হবে ওয়েন ইন দ্য মক্তব অর্থাৎ তোমার অফিস কোথায়। আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।